হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কর্মসংস্থান ব্যাংক নিয়োগ সার্কুলার 2026 প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এখানে বলা হয়েছে কর্মসংস্থান ব্যাংক তাদের শূন্যপদ সমূহ পূরণের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 21 মে 2026 তারিখে। এখানে মোট 287 জন যোগ্য প্রার্থীকে 3টি ক্যাটাগরিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। তো এখানে দেখেন, প্রতিষ্ঠানের নাম কর্মসংস্থান ব্যাংক, পদের নাম হচ্ছে সহকারী অফিসার সাধারণ, সহায়ক অফিসার ক্যাশ, ডাটা এন্ট্রি অপারেটর। এই 3টি পদ আছে এখানে। মোট পদের সংখ্যা হচ্ছে 287 জন। বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জেলা বিভাজন করা হয়নি, একেবারে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয়, এবং ডাটা এন্ট্রি পদের জন্য টাইপিংয়ের গতি, কম্পিউটার প্রশিক্ষণ অবশ্যই থাকা লাগবে। বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে, কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন হচ্ছে 23/6/2026 পর্যন্ত চলমান থাকবে, এবং সময়সীমা হচ্ছে 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এরপরে বলা হয়েছে, দেখেন, পদের নাম সহকারী অফিসার সাধারণ, পদের সংখ্যা আছে 125টি, গ্রেড হচ্ছে 13 গ্রেডের বেতন পাবে। 2 নম্বর পদ হচ্ছে সহকারী অফিসার ক্যাশ, 63টি এখানে শূন্য পদ আছে, এবং গ্রেড হচ্ছে এটাও 13 গ্রেডের বেতন পাবেন। এবং 3 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে হচ্ছে 99টি পদ আছে, এবং গ্রেড হচ্ছে এটি 16 গ্রেডের বেতন পাবেন। মোট হচ্ছে 287টি পদ আছে বা শূন্য পদ আছে। দেখেন, এখানে বলা হয়েছে সহকারী অফিসার সাধারণ। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সহকারী অফিসার যেটি ক্যাশ, এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। এক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে গতি থাকা লাগবে, বা কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু আপনার মাস্ট প্রয়োজন হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।